গুনাহগার ব্যক্তি যখন গুনাহের প্রতি অনুশোচনা আইনা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আল্লাহ তাআলার কাছে মাপ চায় আর বলে, মালিক, অন্যায় করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, আল্লাহ তোমার নাফরমানি করেছি। বিশ্বনবী বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, তওবাকারী ব্যক্তি এমন যার নাকি কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, পর্দার আড়ালের মা, দিনের আলো আসলে যেমন রাতের অন্ধকার থাকে না, তওবা করলেও গুনাহগারের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, একজন মার সন্তান যখন হারিয়ে যায়, মা সন্তানকে খুঁজতে খুঁজতে যখন ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হইয়া বাড়িতে আইসা খাটের উপর একটু শুয়ে যায়, বাতাসে যখন দরজাটা একটু নাড়ায়, মা মনে করে যে আমার সন্তান মনে হয়ে চলে আসছে। এবার মা আগ্রহ নিয়া সন্তানকে বরণ করার জন্য, সন্তানকে দেখার জন্য লাফ দিয়া উঠা যায়। আমার ভাইয়েরা, গুনাহগার বান্দার তওবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই মার চাইতে কোটি গুণ বেশি আগ্রহ নিয়ে অপেক্ষা করতে থাকে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আর আসমানের মালিক আল্লাহ অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ অপরাধীকে শাস্তি দিয়ে মজা পায়, শান্তি পায়, আসমানের মালিক আল্লাহ গুনাহগারকে ক্ষমা কইরা মজা পান। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। হাদিস শরীফে এসেছে, বিশ্বনবী বলেন, একজন লোক সফরে বের হয়েছে, সফর করতে করতে সে ক্লান্ত হয়ে গেছে, অথবা তার খাবারের প্রয়োজন হয়েছে, খাবার খাওয়ার জন্য অথবা পানি পান করার জন্য একটা গাছের নিচে সে বিশ্রাম নেওয়ার জন্য তার বাহন থেকে সে নেমেছে। নামার পর পানি পান করেছে অথবা খাবার খেয়েছে, ক্লান্ত শ্রান্ত শরীর গাছের মধ্যে হেলান দিয়ে একটু ঘুমাইয়া গেছে। ঘুম থেকে উঠে দেখেন তার যেই বাহন ছিল, বাহনের উপরে খাবার ছিল, টাকা পয়সা যা ছিল, ওই বাহনটা ঘুম থেকে উঠে দেখে গাছের নিচে নাই। এবার ওই মুসাফির চিন্তা পড়ে গেল, আমি যদি এখন পেছনে ব্যাক করি বাড়িতেও যেতে পারবো না, আর যেখানের উদ্দেশ্যে মুসাফির অবস্থায় আছি আমি যাব সেখানেও যেতে পারবো না। তাহলে আমার অবস্থা এখন মুশকিল, আমি পেছনেও যাব না, সামনেও যাব না, আমি এখানেই বসে থাকি, আমার মৃত্যু নিশ্চিত। আমার ভাইয়েরা, বন্ধুরা, হাদিস প্রমাণ করে ওই ব্যক্তি মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে, ক্লান্ত অবস্থায় গাছের মধ্যে হেলান দিয়ে আবার ঘুমাইয়া গেছে। এবার ঘুম থেকে উঠে ওই ব্যক্তি দেখতেছে তার বাহনটা গাছের নিচে দাঁড়াইয়া রয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নাকি নিশ্চিত মৃত্যু
মৃত্যুবরণ করবে, পেছনেও যাওয়া সম্ভব না, সামনেও যাওয়া সম্ভব না, মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। ঘুম থেকে উঠে যখন দেখে তার বাহন দাঁড়াইয়া রইছে, নবীজি বলেন, সাহাবাই কেরাম বলো সে কেমন খুশি হবে? সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক খুশি হবে, অনেক খুশি হবে। হাদিসের মধ্যে এসেছে, ওই ব্যক্তি যখন ঘুম থেকে উঠে দেখে তার বাহনটা দাঁড়াইয়া রইছে, সে এতই খুশি হইছে, এতই খুশি হইছে, খুশি হইয়া আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। আল্লাহু আকবার। অথচ বলার দরকার ছিল, আল্লাহ, তুমি আমার প্রভু, আমি তোমার গোলাম। কিন্তু না না, প্রথমে আল্লাহ বলেছে ঠিক, কিন্তু খুশির কারণে সে বলে ফেলছে, আল্লাহ, তুমি আমার গোলাম, আমি তোমার রব। বিশ্ব নবী বলেন, এই ব্যক্তি তো মৃত্যুর জন্য অপেক্ষা করতেছিল, ঘুম থেকে উঠে যখন দেখে তার বাহন দাঁড়াইয়া রইছে, খুশির কারণে সে এমনটা বলে ফেলছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশ্ব নবী বলেন, একজন গুনাহগার বান্দা যখন তওবা কইরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়া সোজা সিরাতুল মুস্তাকিমের উপরে চলে, ওই মুসাফির যেমন তার বাহন দেখে খুশি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারের তাওবায় তার চাইতে কোটি গুণ বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগার যখন তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ কইরা গুনাহের জায়গায় নেক লেখা দেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ তাআলা গুনাহের জায়গায় নেক লিখে দেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আশ্চর্য খবর, বলতে পারেন হুজুর, গুনাহ তো মাফ করে দেন বুঝলাম, কিন্তু গুনাহের জায়গায় কিভাবে নেক হয়? এই প্রশ্নের এক নাম্বার উত্তর হলো, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর শক্তি রাখেন। আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন। তো গুনাহগার যখন তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের জায়গায় গুনাহগুলো রাখেন না, গুনাহগারের জায়গায় নেক লিখে দেন। এবং গুনাহের খাতায় যে তার নাম লেখা ছিল গুনাহের লিস্টে, আল্লাহ রাব্বুল আলামিন ওই খাতা থেকেও নাম মুছে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম নেককারদের খাতায় লিখে দেন। সুবহানাল্লাহ। প্রশ্ন করতে পারেন, হুজুর, গুনাহগুলো নেক হয় কিভাবে? এক নাম্বার উত্তর পাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জিনিসের উপর শক্তি রাখেন। দুই নাম্বার কথা হলো, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমনি একজন মদখোর যুবক রাস্তা দিয়ে আসতেছে। এবার ওই মদখোর ওমরকে দেখে ভয় পাইয়া গেছে, শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে। এবার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ,
ওমর যদি আমার বোতলের মধ্যে মদ দেখে তাহলে আমাকে কঠিন শাস্তি দিবে। আল্লাহ, আমাকে তো ওমর অনেক মারা মারবে। আসমানের মালিক আল্লাহ, আমি তোমার কাছে মাপ চাই আল্লাহ, আজকের পরে আমি আর কোনোদিন মদ পান করব না। আল্লাহ, তুমি আমাকে ওমরের হাত থেকে বাঁচাও আল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, ওই মদখোর যখন ওমরের ভয়ে আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলছে, আমার ভাইয়েরা মদখোর আগায়, হযরতে ওমরও আগায়। দুজন যখন সাক্ষাৎ হয়ে গেছে, এবার হযরতে ওমর বলে, যুবক তোর হাতে কি? বলে, আমার হাতে তো বোতল। বোতলের ভিতর কি বল? যুবক মদখোর বলে, বোতলের ভিতরে দুধ। আসলে বোতলের ভিতর তো দুধ ছিল না, বোতলের ভিতরে ছিল মদ। কিন্তু আমার ভাই ওই মদখোর যখন ওমরকে দেখা আল্লাহর কাছে মাপ চেয়ে ফেলছেন, আল্লাহ তাআলা ওমরের হাত থেকে বাঁচানোর জন্য মদকে দুধ বানাইয়া দিছেন। একমাত্র কারণ মদখোর তওবা করেছে, আল্লাহর কাছে মাপ চাইছে, আর কোনোদিন মদ খাবে না, আর কোনোদিন মদ পান করবে না। এজন্য ওমরের হাত থেকে বাঁচানোর জন্য, ওই ওমরের হাত থেকে বাঁচানোর জন্য মদকে দুধ বানায়া দিছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আল্লাহ যদি মদকে দুধ বানাইতে পারেন, তাহলে গুনাহগার যখন তওবা করে তার গুনাহগুলোকে নেক বানাইতে পারেন কিনা? আরো আস্তে কোন পারেন কিনা? এজন্য আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদেরকে ডেকে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও গুনাহগারেরা, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের নফসের উপর জুলুম করে ফেলছো, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। আমার ভাইরা খুব খেয়াল করেন, মা বাবা যখন সন্তানের সাথে রাগ করে, মা বাবা সন্তানের সাথে মিষ্টি ভাষায় কথা বলে না, মনে হয় যে অপরিচিত অপরিচিত লোকের মতো কথা বলে। ছাত্রের সাথে যখন শিক্ষক কোনো ব্যাপারে রাগ করে, শিক্ষক তখন মিষ্টি ভাষায় কথা বলে না, মনে হয় যে অপরিচিত অপরিচিত লোকের মতো কথা বলে। কিন্তু আমার দয়ার মালিক আল্লাহ গুনাহগারদেরকে গুনাহগার বলে ডাক দেয় না, নাফরমান বলে ডাক দেয় না, পাপিষ্ঠ বলে ডাক দেন না। আল্লাহ তাআলা মায়ার সুরে বলতেছেন, ইয়া ইবাদি, ও আমার বান্দা বান্দি, ও আমার বান্দা বান্দি। কত মজা করে আল্লাহ ডাক দিয়েছেন। এজন্য আমার ভাইরা, আল্লাহ যদি বলেন ডাকেন আমাদেরকে যে মাপ চা, মাপ চা, আমি আল্লাহ মাফ করে দিব, তাহলে আমরা মাফ চাইতে প্রস্তুত আছি কিনা বলেন? মাফ চাইতে প্রস্তুত আছে কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, হাফেজ ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ কিতাবে লিখেছেন, উনি এক গলি দিয়ে চলতেছেন, কোথাও যাবেন। উনি দেখতেছেন যে এক মা
রাগ কইরা সন্তানকে ধাক্কা ধাক্কি করতেছে ঘর থেকে বের করে দেওয়ার জন্য। আমার ভাইয়েরা, ইবনে কাইয়িম বলেন, আমি এই ঘটনা দেখার জন্য দাঁড়াইয়া গেলাম। এক পর্যায়ে মা সন্তানের সাথে রাগ কইরা এত জোরে এক ধাক্কা দিছে রে ভাই, ওই ধাক্কার কারণে সন্তান রাস্তায় পড়ে গেছে। রাস্তায় পইরা সন্তান কান্না করতেছে, কান্না করে করে শোয়া থেকে দাঁড়াইছে। দাঁড়াইয়া সে গলির মোড় পর্যন্ত গেছে। গলির মোড়ে গিয়া কি যেন চিন্তা করছে, চিন্তা ভাবনা কইরা আবার মার দরজার চৌকাঠে আইসা মাথা রাইখা শুয়া পড়ছে। এবার ওই মা নিজ প্রয়োজনে দরজাটা খুলছে। দরজা খুলে দেখে সন্তান এখনো যায় নাই। মা আরো রাগ করে বলতেছে, তুই এখনো গেলি না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি দূরে যা। এবার সন্তান কান্না করে আর বলে, মা আপনি যখন আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন গো মা, আমি তো হাঁটতে হাঁটতে রাস্তার গলির মোড় পর্যন্ত গিয়েছিলাম। চিন্তা করলাম মা, মানুষের বাড়িতে কাজ করে খাবো। চিন্তা করলাম কোথাও যদি কাজ করি খাবার দাবারের ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু গো মা, একটা জিনিস চিন্তা করে দেখলাম, খাবারের ব্যবস্থা হয়তো হয়ে যাবে, থাকার ব্যবস্থাও হয়তো হয়ে যাবে, কিন্তু গো মা, আপনি যে আমাকে নিঃস্বার্থ একটা ভালোবাসা দেন, আপনি যে নিঃস্বার্থভাবে আমাকে মোহাব্বত করেন, এমন মোহাব্বত তো আর কেউ করবে না মা। আপনি আমাকে মারেন আর কাটেন, আপনার দরজা ছেড়ে আমি যাব না। আমার ভাইয়েরা, যেই মা নাকি এতক্ষণ খুব গোসা করেছিল, রাগ করেছিল, সন্তানের এই কথা শুনে মার দিল নরম হয়ে গেছে। মা বলতেছে, রে সন্তান, তুই যখন বুঝতে পেরেছস আমি মা ছাড়া তোকে নিঃস্বার্থ এমন ভালোবাসা কেউ দিবে না, আয় রে সন্তান, আয় আমার কোলে, আয় আমার কোলে আয়। আমার ভাইয়েরা, ইবনে কাইয়িম দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষ শোনো, একজন মা সন্তানের এমন কাকুতি মিনতি শুনে যদি রাগ চলে যায়, আর আসমানের মালিক আল্লাহ তো রহমান রহিম, তুমিও যদি আল্লাহর কাছে কাকুতি মিনতি ভরা কণ্ঠে বলতে পারো, দরগাহে তব হাজির বান্দা গুনাহগার, দরগাহে তব হাজির বান্দা গুনাহগার, ক্ষমা করো হে প্রভু, ক্ষমাই তোমার শান, বিতাড়িত হলে পরে কোথায় পাবো এমন দয়াবান। ইবনে কাইয়িম বলেন, তুমিও যদি আল্লাহকে বলো, আল্লাহ তোমার তো এমন এক দরজা, যেই দরজা ছাড়া অন্য কোথাও থেকে মাফ নেওয়া সম্ভব না। আসমানের মালিক আল্লাহ, আমি তোমার দরজায় হাজিরা দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। ইবনে কাইয়িম বলেন, ওই মা যেমন তার সন্তানকে কোলে উঠাইয়া নিছে, গুনাহগার যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আল্লাহর রহমতের কোলে উঠাইয়া নিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, বন্ধুরা,
নিজের জীবনের দিকে তাকান, পেছনের জিন্দেগির দিকে তাকান, খুব খেয়াল করে। বহুত অন্যায় করেছেন, হয়তো আপনার মা বাবা জানে না। এমন অপরাধ করেছেন আপনার স্ত্রী জানে না। এমন নাফরমানি করেছেন পাড়া প্রতিবেশী কেউ জানে না। এমন নাফরমানি করেছেন যেই বন্ধুর সাথে চলেন সেই বন্ধুও হয়তো জানে না। আচ্ছা বলেন তো, কেউ না জানলেও কে জানে? সবাই জোরে বলেন, কে জানে? জোরে একটা ডাক দেন, ইয়া আল্লাহ। আর জোরে বলেন, ইয়া আল্লাহ। আমার ভাই, দুনিয়ার কোনো মানুষ জানে না, কিন্তু আসমানের মালিক আল্লাহ আমার আপনার গুনার ব্যাপারে জানেন। আমার ভাই, আমার গুনাহের ব্যাপারে যদি আমার মুসল্লিদের কাছে আল্লাহ প্রকাশ করে দিতেন, তাহলে মুসল্লিরা আমার পেছনে নামাজ পড়তো দূরের কথা, টানা শেষরা করে আমাকে মসজিদেই ঢুকতে দিত না, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের গুনাহগুলোকে গোপন রেখেছেন। আমার ভাইয়েরা, বন্ধুরা, যেই মালিক গুনাহগুলোকে গোপন রেখেছেন, আপনিও গোপনভাবে আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়া গুনাহগুলোকে মাফ করাইয়া নেন। খুব খেয়াল করেন, কিতাবের মধ্যে আসছে বনি ইসরাইলের একজন লোক জিনা ব্যভিচার থেকে শুরু করে এমন কোনো পাপ নাই সে করে নাই। একবার সে গুনাহ করে আবার তওবা করে, গুনাহ করে আবার তওবা করে। আমার ভাইয়েরা, একবারের ঘটনা, সে জিনা করে ফেলছে। জিনা করে নদীতে গেছে গোসল করার জন্য। এবার নদীর ভিতর থেকে মানুষের মতো এক আওয়াজ বের হয়েছে, আল্লাহু আকবার। মানুষের মতো আওয়াজ বের হয়ে বলতেছে, রে পাপিষ্ট, তুই তো কত তওবা করলি আর গুনাহ করবি না, তুই তো কত তওবা করলি আর জিনা করবি না, এবার আবার কেন জিনা করে ফেললি বল? আমার ভাইরা, বন্ধুরা, এই আওয়াজ শুনে ওই জিনাকার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে ভয়ে। এবার সে তাড়াহুড়ো করে সমুদ্রের কিনারে উঠছে। ওইটা শুধু ভয়ে দৌড়াইতেছে দৌড়াইতেছে আর আল্লাহর কাছে মাফ চাইতেছে, বলতেছে, আল্লাহ তোমার কাছে মাফ চাই, জীবনে বহুত তওবা করেছি আল্লাহ, তওবার উপর ইস্তিকামাত থাকতে পারি নাই, অটল থাকতে পারি নাই, তোমার কাছে মাফ চাই, আর জিনা ব্যভিচার করব না, আর অন্যায় করব না, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এগুলো বলতেছে আর দৌড়াইতেছে। এক পর্যায়ে গিয়ে দেখে কিছু লোক বৈশা আল্লাহ তাআলার ইবাদত করতেছে, জিকির আজকার করে, নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত এভাবে কোরআন নাই করতেছে। তারা তো কোরআন ছিল না, তাদের ধর্মীয় কিতাবগুলো পড়তেছে। আমার ভাইরা, এই যুবক অনুমতি নিয়ে সেখানে বসে গেছে, ইবাদত করতেছে। করতে করতে তাদের যে খাবারের পানি ছিল সেই পানি শেষ হয়ে গেছে, খেয়াল করেন। এবার পানির প্রয়োজন, পানি খোঁজার জন্য ওই আবেদগণ সবাই প্রস্তুত হয়েছেন যে পানি সংগ্রহ করবে। নদী খুঁজতেছে, নদী খুঁজতে খুঁজতে ওই নদীর কাছেই গেছে, যেই নদীর মধ্যে এই গুনাহগার গোসল করার জন্য গিয়েছিল। ওই নদী দেখার পর এই গুনাহগার বলতেছে, হে ভাই, তোমাদের কাছে মাপ চাই, আমি কিন্তু এই নদীর কাছে যাব না। কাফেলার লোকেরা বলে, কেন যাবে না, কি সমস্যা বলো? এবার এই গুনাহগার বলে, দেখো
আমি যে অন্যায় করেছি, আমার অতীতের পাপ সম্পর্কে এমন কেউ এখানে আছেন যে নাকি জানে, এজন্য আমি এই নদীর কাছে যাব না। এবার কাফেলার লোকেরা তাকে রাইখা পানি আনার জন্য নদীতে গেছে। নদী থেকে যখন পানি সংগ্রহ করতেছে, পূর্বের ন্যায় আবার আরেকটা আওয়াজ আসছে, এসে বলতেছে, হে আবিদগণ, হে আল্লাহর ওয়ালিগণ, তোমাদের সাথে যে একজন সাথী ছিল, সেই সাথী কোথায়? এবার ওই কাফেলার আবেদগণ বলতেছে, এই নদীর মধ্যে এমন কেউ আছে আমাদের ওই সাথীর পাপ সম্পর্কে জানে, এজন্য সে এখানে আসতে লজ্জা পাইতেছে, আসতে রাজি হয় না। আমার ভাইরা, এবার ওই সমুদ্রের নদীর গভীর থেকে এক আওয়াজ আসলো, এসে বলতেছে, সুবহানাল্লাহ, এমন কি আজীব অবস্থা! তোমাদের কেউ যখন অন্যায় করে আবার যখন ক্ষমা চায়, তাকে তো মানুষ সমাজ থেকে তাড়াইয়া দেয় না। তোমাদের ওই সাথী তো জিনা করেছে, ঠিক আছে, কিন্তু সে তো শেষমেশ তোমাদের সাথে বৈশা ইবাদত করা শুরু করে দিয়েছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে। যাও 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 যাও, ওই যুবককে গিয়ে সংবাদ দাও, সে যে আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এমন মদখোর, জিনাখোর, চুগলখোর, সুদখোর এই সমাজের মধ্যে আছে না নাই? যেই আসতে কইছেন আমার মনে হয় নাই, না থাকলে তো ভালো, আছে না নাই? আমার ভাইয়েরা, এই সমস্ত অপরাধকারী, সুদখোর, জিনাখোর, ব্যভিচারকারী, চুগলখোরি যারা আছে, যারা সমাজের মধ্যে ফিতনা ছড়ায়, ওই সমস্ত ফিতনাবাজদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাদের বিচার করতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, চুগলখোর থেকে দূরে থাকবেন। মদ পান করে আমার ভাই অবৈধভাবে ইনকাম করে আবার বড় বড় চাটান দেয়, নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, আছে না নাই? আমার ভাইয়ের একটা আওয়াজ যে হয়, ও মনে করছে বুকের ভিতরের আওয়াজটাই মনে হয় ঈমান, ঠিক না? কথা বলেন, ঠিক না? এজন্য আমার ভাই, গরম কোনো বক্তব্য না, আমি শুধু এতটুকু বোঝাইতে চাই যে যাই করছেন, গুনাহ করছেন, মদ খাইছেন, জিনা করছেন, আমার ভাই, যেগুলো নাকি আল্লাহ মাফ করবেন, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাইতে প্রস্তুত তো? বলেন, প্রস্তুত তো? আল্লাহর কাছে মাফ চাইব। আর যেগুলো বান্দার হক আছে, বান্দার টাকা মেরে খেয়েছেন, কারো গাছের পেঁপে খেয়ে ফেলছেন, কারো গাছের পেয়ারা খেয়ে ফেলছেন, কারো গাছের অন্য ফল খেয়ে ফেলছেন, আমার ভাই, তাহলে ওই পেঁপের জন্য বান্দার হক, এই জন্য যদি আল্লাহর কাছে মাফ চান, এই গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবেন না, বরং এই গুনাহ বান্দা থেকেই মাফ নিতে হবে, ঠিক কিনা বলেন? এজন্য আমার ভাই, আমি আপনাদেরকে বলি, আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? সবাই বলেন, আছে না নাই? যুবকের অবস্থা এমন, গুনাহ করতে করতে ঘুমায়, গুনাহ করতে করতে ঘুম থেকে উঠে 24 ঘন্টার ভিতরে সে কয় ঘন্টা গান শুনে, কয় ঘন্টা মোবাইল টিপে, কয় ঘন্টা ইউটিউবে অশ্লীল ভিডিও দেখে, এগুলো তাকে ছাড়া আর অন্য কেউ বলতে পারবে না, ঠিক কিনা বলেন? আমার ভাই, এমন গান শুনে, অপরাধ করে, ইউটিউব দেখে, ফেসবুক চালায়, অন্যায় করেছে, জুলুম করেছে, গুনাহ করে ফেলছে, আমার ভাই, আল্লাহ তাআলার রাগকে ত্বরান্বিত করে ফেলছে। ওই লোক যদি আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ তাআলা মাফ করবেন কিনা বলেন? এজন্য আমার ভাইয়েরা, যে কোনো অপরাধ হোক, আল্লাহর কাছে যদি মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। কেবলমাত্র বান্দার হক ছাড়া, বান্দার হক বান্দা থেকে মাফ নিতে হবে। নামাজ পড়েন নাই, আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ অন্যায় করেছি, সামনে আর নামাজ ছাড়ব না। আল্লাহ যাকাত দেই নাই, এখন থেকে যাকাত দিব। আল্লাহ
আমার উপরে তো আরো 10 বছর আগের এই হজ ফরজ হয়েছিল, আমি হজ করি নাই। আল্লাহ নিয়ত করে ফেলছি সামনের বছর আমি হজ করেই ফেলবো। এমন নিয়তগুলো করেন। অনেক মানুষের খবর নাই তার উপরে যাকাত ফরজ, অনেক মানুষের খবর নাই তার উপরে হজ করা ফরজ, অনেক মানুষের খবর নাই আরো কত ইবাদত করা তার জন্য জরুরি, এগুলো খবরই রাখে না। এজন্য আমার ভাই, আলেম ওলামা থেকে মাসআলা জিজ্ঞেস করে করে যাকাত প্রদান করব। হজ করা আমার উপরে ফরজ হয়েছে কিনা সেগুলো জিজ্ঞেস করে করে ইনশাআল্লাহ হজে যাইতে কে কে রাজি আছেন হাত তোলেন। সবাই জোরে হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলের কথা। একজন গায়ক ছিল, সব খুব সুন্দর গান গাইতো, খুব সুন্দর কণ্ঠ ছিল তার। আমার ভাইরা, মানুষ তার গান শুনে শুনে তাকে হাদিয়া দিত, টাকা দিত। আমার ভাইয়েরা, এই টাকা দিয়ে সে চলাফেরা করত। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, বর্তমানেও বিভিন্ন জায়গার মধ্যে বাউল নামের ফাউল গান হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? বাউল নামের ফাউল গান হয়। আর ভক্তরা এমন আছে, গান শুনে শুনে ওই শিল্পীকে হাদিয়া দেয়। ভক্ত এমন আছে, গান শুনে শুনে শিল্পীকে টাকা দেয়। আমার ভাই শুনেন, গান শোনা যেমন হারাম, শিল্পীর গানে খুশি হইয়া তাকে টাকা দেওয়াও হারাম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিভিন্ন জায়গায় দেখবেন অলি গলিতে রাত্রিতে বিভিন্ন জায়গায় মহিলা আইনা নাচানাচি করে আর গান গায়, নেশা তবলা করে। এগুলো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, কিন্তু আকাম কুকামের মধ্যে টাকা খরচ করে এমন মাতাব্বর সমাজে আছে না নাই? এজন্য আমার ভাইয়েরা, ওই সমস্ত লোকদেরকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বহুত লোক আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, কিন্তু আমার ভাই মাতবুরির সময় 1 নাম্বার, আছে না? কথা কন, আছে না? এজন্য আমার ভাইয়েরা, বলতেছিলাম, হযরতে ওমরের আমলে একজন গায়ক ছিল, সে গান করত, মানুষ তার গান শুনে শুনে টাকা দিত। আমার ভাইয়েরা, বন্ধুরা, ওই লোক যখন বৃদ্ধ হয়ে গেছে, তার কণ্ঠ নষ্ট হয়ে গেছে, মানুষ তার গান শুনে না, তাকে আর টাকাও দেয় না, কারণ তার কণ্ঠ নষ্ট হয়ে গেছে। এবার শেষমেশ কি করলো? জান্নাতুল বাকির পেছনে গিয়ে আল্লাহ তাআলাকে বলতেছে, ও আল্লাহ, দুনিয়ার সবাই আমাকে ছেড়ে দিতে পারে, তুমি তো আমাকে ছাড়তে পারো না আল্লাহ। ও আল্লাহ, দুনিয়ার সবাই আমি দুর্বলকে ভুলে যেতে পারে, কিন্তু আল্লাহ তুমি তো আমাকে ভুলে যেতে পারো না। ও দয়ার মালিক আল্লাহ, তোমার কাছে আরজ, তোমার কাছে আবেদন জানাই, আল্লাহ তুমি আমার এই দুর্বলতার প্রতি সহযোগিতা করো আল্লাহ। প্রিয় ভাইরা আমার, ওই বৃদ্ধা লোক যখন জীবন কাহিনী আল্লাহকে শোনাইতেছেন, আল্লাহ তাআলার কাছে তার এই কাকুতি মিনতি বড় পছন্দ হয়ে গেছে। হযরতে ওমর ঘুমিয়েছিলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছেন হযরতে ওমরকে আল্লাহ তাআলা ডেকে বলেন, ওমর, জান্নাতুল বাকির পেছনে আমার একজন বান্দা, সে তার অসহায়ত্বের হাত পেতেছে, যাও যাও তুমি তাকে সহযোগিতা করো। আল্লাহু আকবার। যাও ওমর, তাকে সহযোগিতা করো। হযরতে ওমর ঘুম থেকে উঠা জান্নাতুল বাকির পেছনে গেছেন।
জান্নাতুল বাকির পেছনে গিয়ে দেখে ওই বৃদ্ধা লোক আল্লাহ তাআলার কাছে তার জীবন কাহিনী শোনাইতেছে, চোখ দিয়ে পানি ঝরতেছে, কান্না করতেছে। ওই বৃদ্ধা যখন খবর পাইছে ওমর আসছে, ওমরকে দেখছে, আমার ভাই বৃদ্ধা বসা থেকে উইঠা দৌড়, কারণ সে জানে সে তো একজন গায়ক ছিল, গান করত, লুকায়া লুকায়া গান গাইতো। ওমরকে দেখে ভয়ে সে দৌড়াইয়া পলায়ন করার চেষ্টা করছে। এবার হযরতে ওমর বৃদ্ধাকে ডেকে বলে, ও বৃদ্ধ, দৌড় দিও না, দাঁড়াও, আমি তো আসি নাই, আমাকে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। এবার বৃদ্ধ বলে, ওমর তোমাকে কে পাঠাইছে বলো। বলে, তুমি যেই আল্লাহর কাছে তোমার জীবন কাহিনী শোনাইতেছিলে ওই আল্লাহই আমাকে তোমার নিকট পাঠাইছে। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, এবার ওই বৃদ্ধ লোক আল্লাহ তাআলার কাছে ডেকে বলে, আল্লাহ, জীবনে গুনাহ করেছি, নিজের জিন্দেগিটা বরবাদ করে ফেলেছি। আসমানের মালিক আল্লাহ, শেষ জীবনে এসে আমি তোমাকে স্মরণ করেছি আল্লাহ। এও তোমার কোনো শুকরিয়ার্থে না, নিজের পেটের তাগাদায়। ও আল্লাহ, তুমি তো আমার ডাকে সাড়া দিয়েছো। এই কথাগুলো বলে বৃদ্ধ কান্না করতেছে, এমন জোরে এক চিৎকার দিয়েছে, ওই চিৎকারের মধ্যেই ওই বৃদ্ধ মৃত্যুবরণ করেছে। হযরতে উমর তার জানাজা পড়াইছেন। আমার ভাইয়েরা বলতে চাই, সারা জিন্দেগি গুনাহ করেছে, জীবনের শেষ বয়সে আইসা মাফ চাইছে, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের যাদের বয়স হয়ে গেছে অথবা যুবক আছে, যে যেই হালতেই আছে, আমরা অন্যায় করেছি, গুনাহ করেছি, এটা তো স্বীকার করেন। আমাদের গুনাহ আছে, এটা স্বীকার করেন কিনা? কথা বলেন, করেন কিনা? আমার ভাইয়েরা, শেষ করতে চাই, যে নাকি নিজকে অপরাধী মনে করে না, তার মতো এমন অহংকারী আর বেঈমান আর কুলাঙ্গার কেউ হতে পারে না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা বন্ধুরা, কয়েকদিন আগে, কয়েক মাস আগে আপনারা মোবাইলে হয়তো দেখেছেন, হজ নিয়ে যে নাকি বিরূপ মন্তব্য করেছিল আমার ভাইয়েরা লতিফ সিদ্দিকী। সেই লতিফ সিদ্দিকী এক অনুষ্ঠানের মধ্যে বলতেছে, হুজুররা আপনারা যে মাপ চান, আমি কিন্তু আল্লাহর কাছে মাপ চাই না, কারণ আমি কোনো অপরাধ করি নাই, আমি কোনো গুনাহ করি নাই, সুতরাং যে নাকি গুনাহ করে নাই সে আবার কি মাপ চাইবে? আমার ভাই, আপনাকে আমাকে জিজ্ঞেস করতে চাই, আপনাকে, আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনো গুনাহ নাই, অন্যায় নাই, এরপরেও আল্লাহর কাছে মাপ চাইছে কিনা? কথা বলেন, চাইছে কিনা? নবী যদি মাপ চাইতে পারো, তোমার মতো কুলাঙ্গার মাপ চাইবে না। বোঝা গেল তোমার মতো এমন অহংকারী আর জমিনের উপরে কেউ হতে পারে না। ঠিক কিনা? এজন্য আমার ভাই, আমার আলোচনা শেষ করতে চাই। আজকের এই মাহফিলে, এই মুহূর্তে আপনারা যদি বলেন, কাজ দিলে একদম ইখলাসের সাথে যদি বলেন যে আল্লাহ, জীবনে যা করছি, ভুল হয়েছে, অন্যায় হয়েছে, তুমি মাফ করে দাও, এই কথাটা যদি এই মুহূর্তে বলতে পারেন, আল্লাহ এই মুহূর্তেই আপনাকে মাফ করে দিবেন। ঠিক কিনা? এই জন্য আমার ভাই, সবাই মনে মনে নিয়ত করেন যে আল্লাহ, সবাই ডাক দেন, আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করে দেন। জোরে বলেন, মাফ করে দেন। মাহফিলের শেষ পর্যায়ে প্রধান বক্তা ওয়াজ করবেন, চোখের পানি ছিঁড়ে কান্না করবেন। কে কে রাজি আছেন? হাত তোলেন। সবাই বলেন, আল্লাহ সকলের হাতকে কবুল করেন, বলুন আমিন।